এই মানুষটা মাত্রই ২৫০ কোটি টাকার একটি নতুন গাড়ি কিনে এনেছিল, কিন্তু তার গার্লফ্রেন্ড আসতেই গাড়ির চাবি দূরে ছুঁড়ে ফেলে দিল আর পরের মুহূর্তেই রাগে পুরো গাড়িতে আগুন লাগিয়ে দিল। সবাই হতবাক হয়ে গেল। এদিকে রিয়া নামে এক মেয়েকে ধনী নারী লিনা তার বাড়িতে ডাকে। তাকে তার পক্ষাঘাতগ্রস্ত স্বামী মোহিতের দেখাশোনার জন্য রাখা হয়। রিয়া তখনও জানত না এই বাড়িতে পা রাখার সাথে সাথেই তার জীবন বদলে যাবে। প্রথমবার রোগীর ঘরে গিয়ে রিয়া বুঝতে পারে মোহিতের স্ট্রোক হয়নি, তার অবস্থা ঠিক তার বাবার মতো, যাকে বহু বছর আগে বিষ দিয়ে মারা হয়েছিল। সে লিনাকে এই কথা বলতে চেয়েছিল, কিন্তু লিনা স্পষ্টভাবে অস্বীকার করে। সে বলে তার স্বামীর শুধু স্ট্রোক হয়েছে। সত্য জানার জন্য রিয়া চুপি চুপি মোহিতের ছবি তুলে তার বাবার পুরনো ছবির সাথে মিলিয়ে দেখে। তখন সে নিশ্চিত হয় এটা বিষ প্রয়োগের ঘটনা। নিজের বাবার মৃত্যুর রহস্য জানার জন্য রিয়া ঠিক করে সে এখানেই থেকে সত্য বের করবে। কিন্তু সে জানত না লিনা আসলে মানুষ নয়, সে একটি ভয়ঙ্কর বিষধর নাগিনী যে মানুষের হৃদয় বের করে নেয়। তার প্রেমিককে বাঁচিয়ে রাখতে সে প্রতি ১৩ দিনে একটি নতুন হৃদয় নিয়ে আসে। আর সে এমন একজন মানুষ খুঁজছিল যার বিশেষ চিহ্ন আছে, যার হৃদয় তার প্রেমিককে পুরোপুরি জীবিত করতে পারবে। এই কারণেই সে শহরের সবচেয়ে ধনী ব্যক্তি মোহিতকে বিয়ে করে, কিন্তু বিয়ের প্রথম দিনই তাকে বিষ দিয়ে অচেতন করে দেয় এবং সবাইকে বলে যে সে স্ট্রোকে আক্রান্ত। মোহিতের ছোট ভাই আরিয়ান এই কথা বিশ্বাস করে না। সে সবসময় লিনার সাথে ঝগড়া করত, এমনকি তার ভাইয়ের জন্মদিনেও সে সবার সামনে প্রশ্ন তোলে বিয়ের পরই হঠাৎ ভাই অসুস্থ হয়ে গেল কিভাবে। এরপর আরিয়ান সিদ্ধান্ত নেয় সে তার ভাইয়ের কোম্পানি নিজের নামে করবে। সে মোহিতের ঘরে দিয়ে কাগজপত্র খুঁজতে থাকে। ঠিক তখন বহুদিন ভরে অচেতন থাকা মোহিত হঠাৎ নড়ে ওঠে। সে কাঁচের উপর কিছু লিখতে চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ সে ভয়ঙ্কর কিছু দেখে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। আরিয়ান যখন দেখে তখন অনেক দেরি হয়ে গেছে। মোহিত আবার অচেতন হয়ে পড়ে। লিনা দৌড়ে এসে তাকে আরিয়ানের কোলে দেখে এবং তখন থেকেই সে আরিয়ানের ওপর সন্দেহ করতে শুরু করে। পরের দিন কাঁচে লেখা বাঁচাও দেখে তার সন্দেহ আরও বেড়ে যায়। তার মনে হয় আরিয়ানই আসল অপরাধী। অন্যদিকে আরিয়ানের পুরো বিশ্বাস লিনাই আসল অপরাধী। সত্য জানার জন্য একদিন রিয়া একা মোহিতকে জিজ্ঞাসা করতে যায় কাঁচে লেখা বাঁচাও মানে কি। ঠিক তখনই মোহিতের পায়ের ওপর ধীরে ধীরে একটি সাপ উঠতে থাকে। ভয়ে তার চোখ বড় হয়ে যায় এবং পুরো শরীর কাঁপতে থাকে। তার হার্টবিট বেড়ে যায়। রিয়া কিছুই বুঝতে পারে না। যখন সে মোহিতের দৃষ্টির দিকে তাকায় সে কিছুই দেখতে পায় না, কিন্তু মন দিয়ে শুনলে বুঝতে পারে মোহিতের ঠোঁট নড়ছে। সে ধীরে ধীরে কিছু বলতে চাইছে। এরপর কি হবে জানতে হলে দেখুন পরবর্তী পর্ব।